তো গাইস, তো চেন্নাই সুপার কিং একটা পোস্ট করেছে। তো পোস্টের মধ্যে সবচেয়ে মানে প্রথমে দেখাচ্ছে গ্রিন গ্রিন, তারপরে দেখাচ্ছে যে একটা পলিথিনে সব মানে পেঁয়াজ আলু মটর নিয়ে যাচ্ছে। তো এটার মানে কি আমি বুঝলাম না, চেন্নাই কি বোঝাতে চাচ্ছে, যে তারা কি গ্রিনকে নেবে না নেবে না। যদি গ্রিনকে না নেয় মানে চেন্নাই, তাও কিন্তু দামটা বহুত বাড়িয়ে দেবে, কারণ ক্যামেরন গ্রিন কিন্তু মিনিমাম 20 থেকে 25 কোটি টাকা পাবে। সেখানে চেন্নাই কিং এখন চালাকি করে কিন্তু দামটা বাড়িয়ে যেতে 30 কোটি 35 কোটি পর্যন্ত নিয়ে যেতে পারে। কারণ কলকাতাকে জানে যে কলকাতার ক্যামেরন গ্রিনকে লাগবে, কারণ ক্যামেরন গ্রিনের জন্য তারা রাসেলকে রিটায়ারমেন্ট করে দিয়েছে এবং বাদ দিয়েছে, ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়েছে। তো ক্যামেরন গ্রিনকে যে কলকাতা লাগবে সেটা সব টিমই জানে, কিন্তু দামটা কিন্তু চেন্নাই ছাড়া কোনো টিম বাড়াতে পারবে না। ধরুন হায়দ্রাবাদের সঙ্গে 25 কোটি টাকা আছে, তারা 20 কোটি করে যেতে পারবে না। তো চেন্নাই একমাত্র যারা 30 কোটি পর্যন্ত যেতে পারবে। তো চেন্নাই যদি 30 কোটি পর্যন্ত যায়, তারা তো নেবেই না ক্যামেরন গ্রিনকে। তারা নিলে কিন্তু তাদের পার্সে 13 কোটি টাকা থাকবে। তো 13 কোটি টাকার মধ্যে তারা না মাতিসা বাতিরানাকে নিতে পারবে, না কোনো স্পিন বলারকে নিতে পারবে। তো আমার যা মনে হচ্ছে যে চেন্নাই সুপার কিংস বোধহয় নেবে না ক্যামেরন গ্রিনকে, কিন্তু দামটা বাড়িয়ে দেবে প্রচুর, যাতে কলকাতার পার্সে 30-35 কোটির মতো টাকা থাকে। সেই টাকা দিয়ে যারা বাকি অপশনটা যাতে কাটাতে পারে, তার জন্য মানে চেন্নাই সুপার কিংস কিন্তু চাচ্ছে যে 30 কোটি আমরা দাম বাড়িয়ে দেবো ক্যামেরন গ্রিনকে। কলকাতা তো নেবেই নেবে, তারপরে বাকি আমরা ডমিনেট করবো অপশনটাকে। কিন্তু কলকাতাকে তো হালকা নিলে হবে না ভাই। কলকাতা ক্যামেরন গ্রিন 30 কোটি নেওয়ার পরেও কিন্তু 34 কোটি সেকেন্ড হাইয়েস্ট থাকবে। আর ক্যামেরন গ্রিনকে পেয়ে গেলে কলকাতার কিন্তু আর বেশি দরকার নেই, দুটো ভালো প্লেয়ার হলেই চলে যাবে। তো দুটো ভালো প্লেয়ার কিন্তু একটা মাতিসা বাতিরানা, তার পাশে 14-15 কোটি খরচা করে দিলেও কলকাতার কাছে আরও 20 কোটির মতো থাকবে। সেই 20 কোটিতে কিন্তু উইকেট কিপার প্লাস ব্যাকআপ কিন্তু বহুত আরামসে পেয়ে যাবে কলকাতা। তো কলকাতা যে পার্স নিয়ে যাচ্ছে, ক্যামেরন গ্রিন দামে বাড়িয়ে দিলেও কলকাতার অতটা অসুবিধা হবে না, কিন্তু বহুত অসুবিধা হবে। তাও যদি 20 থেকে 25 কোটির মাঝখানে ক্যামেরন গ্রিনকে পেয়ে যায় কলকাতা, তাহলে তো কলকাতা পুরো অপশনটাকে ডমিনেট করতে পারবে, কারণ সমান সমান সিএসকের সমান পার্স থাকবে। আর কলকাতার ব্যাটিং অর্ডারটাও মজবুত হয়ে যাবে, প্লাস একটা অলরাউন্ডার পেয়ে যাবে। তারপর বেশি কিছু নেওয়ার থাকবে না কলকাতার কাছে মোটামুটি 40 কোটির মতো টাকা অ্যামাউন্ট পড়ে থাকবে। সেটা দিয়ে কিন্তু তারা বহুত বস্তু নিতে পারবে, মাতিসা বাতিরানার মতো বলারকে টার্গেট করতে পারবে। তারপরে আপনার জনি বেস্টো জেমি স্মিথদের মতো ব্যাটসম্যানকে টার্গেট করতে পারবে। তারপরে জ্যাকব ডাফি বা ইয়াং ট্যালেন্টেড আনক্যাপ প্লেয়ারের মধ্যে বলে কার্তিক শর্মা, আকিব নবী, তারপরে তুষার রাহেজা, তাজস্বী ধাইয়া, এদের মতো ব্যাটসম্যান অলরাউন্ডারকে টার্গেট করতে পারবে উইকেট কিপার, বা পৃথ্বী শ, এদেরকে বহুত আরামে টার্গেট করতে পারবে কলকাতা। তো সিএসকে কিন্তু বোঝাতে চাচ্ছে যে তারা ক্যামেরন গ্রিনের দামটা উঠিয়ে দিবে, কিন্তু নেবে না। বাই চান্স চেন্নাই যদি 25 কোটির মধ্যে পেয়ে যায়, তাহলে কিন্তু ক্যামেরন গ্রিনকে নিতে পারে। কিন্তু 25 কোটির কলকাতা ক্যামেরন গ্রিনকে ছাড়বে না, এটা বলাই যায়। কারণ ক্যামেরন গ্রিন 25, 26, 30 কোটি পর্যন্ত কলকাতা নেওয়ার পুরো ট্রাই করবে। আর পাস খালি করেছে ক্যামেরন গ্রিনকে নেওয়ার জন্যই। তো কলকাতা আমি চাই যে ক্যামেরন গ্রিনকে 30 কোটি পেলেও নিতেই হবে, কারণ ক্যামেরন গ্রিন না হলে কিন্তু এই আইপিএলে কলকাতার কোনো কামই হবে না। এত টাকা নিয়ে যে ব্লেক এত বস্তু নেওয়ার চেয়ে একটা ভালো প্লেয়ার নেওয়াই ভালো। তো আমি চাই যে কলকাতা ক্যামেরন গ্রিনকে নেক। আর চেন্নাই সুপার কিংস যত দাম বাড়িয়ে দিক, চেন্নাইকেও মাতিসা বাতিরানার জন্য কলকাতার দাম বাড়িয়ে দেওয়া উচিত। তো রবি বিষ্ণুর জন্য দাম বাড়িয়ে দেওয়া উচিত। তো চেন্নাইও কিন্তু ফেসে যাবে, কলকাতাকে ফাঁসালে চেন্নাই কিন্তু পরে ফেসে যাবে, এটা কিন্তু 100% গ্যারান্টি।